আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনসমক্ষে বসা। এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, ঈমান কী? তিনি বললেন, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, তার সঙ্গে সাক্ষাতের প্রতি, কিয়ামতের দিন এবং তার রাসূলগণের প্রতি। আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি। তিনি জিজ্ঞাসা করলেন, ইসলাম কী? তিনি বললেন, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সঙ্গে শরিক করবেন না, সালাত কায়েম করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজান এর সাওম পালন করবেন। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইহসান কী? তিনি বললেন, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখেছেন, আর যদি আপনি তাকে দেখতে না পান তবে বিশ্বাস রাখবেন যে তিনি আপনাকে দেখেছেন। এই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, কিয়ামত কবে? তিনি বললেন, এ ব্যাপারে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি জিজ্ঞাসাকারীর অপেক্ষা বেশি জানেন না, তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি। বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে কিয়ামতের বিষয় সেই 5টি জিনিসের অন্তর্ভুক্ত, যা আল্লাহ ছাড়া জানে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলাওয়াত করলেন, কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট। এরপর তিনি ব্যক্তি চলে গেলেন। তিনি বললেন, তোমরা তাকে ফিরিয়ে আনো। তারা কিছুই দেখতে পেল না। তখন তিনি বললেন, ইনি জিবরাইল আলাইহিসসালাম, লোকদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন। আবু আবদুল্লাহ বুখারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব বিষয়কে ঈমানের অন্তর্ভুক্ত করেছেন।